নমস্কার। আজ ২৬শে মে ২০২৫ ইংরাজি সোমবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে ভারত। জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৈঠকের পর এমনই দাবি করলেন নীতি আয়োগের সিইও। বর্তমানে ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। ভারতের আগে শুধু রয়েছে আমেরিকা, চীন এবং জার্মানি। ইতিহাস গড়ল আরবিআই, কেন্দ্রকে দিচ্ছে ২.৬৯ লক্ষ কোটির সর্ববৃহৎ লাভ্যাংশ। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহেই দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকা লাভ্যাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারকে দেওয়া সর্বোচ্চ ট্রান্সফারের নজির। গত বছর আরবিআই কেন্দ্রকে ২.১ লক্ষ কোটি টাকা লাভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ৮৭,৪২০ কোটি টাকা দিয়েছিল। পুলিশি অ্যাকশন, গৌহাটিতে আটক ১৫০-র বেশি সন্দেহভাজন বাংলাদেশি। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও কঠোর হচ্ছে। শনিবার রাত থেকে রবিবার ভোর অবধি অভিযান চালিয়ে গৌহাটি মহানগরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় ১৫০-র অধিক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক। গোলাঘাট, তেজপুর, নুমলীগড় সহ উজান উত্তর অসমের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরও বহু লোককে। তাদের নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ। এদিকে কেন্দ্রের নির্দেশ মেনে রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও অবৈধ নাগরিকদের বিরুদ্ধে জোর অভিযান চালাচ্ছে হাইলাকান্দি পুলিশ। শনিবার রাতভর একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। চিরনিদ্রায় কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর। চিরনিদ্রায় কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর রবিবার বিকেল ৪টা ৩০ হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি পেটের রোগে ভুগছিলেন। জানা গেছে, আসাম সিভিল সার্ভিসের এসিএস ২০১৫ ব্যাচের কর্মকর্তা যুবরাজ বরঠাকুর গত ১৪ মে শিলচর থেকে গৌহাটি হয়ে হায়দ্রাবাদ যান। প্রায় ৭ দিন প্রচেষ্টার পরেও চিকিৎসকদের সব চেষ্টা বিফল হয় এবং গতকাল অর্থাৎ রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার মরদেহ নিজ শহর ডিব্রুগড়ে নিয়ে আসা হবে। সেখানে পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। ৬,৫,০০,০০০ হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২ যুবতী সহ ৩। হেরোইন পাচারকারী ২ যুবতী সহ ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য ৬,৫,০০,০০০ টাকা। শনিবার জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে AS 26A2522 নম্বরের একটি 4 চাকার বাহন রুখে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে এই হেরোইন সহ ৩ পাচারকারীকে জালে পুরে কাছাড় পুলিশ। হেরোইনের ওজন ১ কেজি ৩৩৯ গ্রাম। আটক ২ যুবতীর নাম চিনলাম, বয়স ৩৭ ও মাহমদা, বয়স ৩২। আরেকজন শাহরুখ আলী, বয়স ২৫। চিনলাম মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। বাকি দুজন বরপেটা জেলার। রবিবার পুলিশ সুপার নুমল মাহাতো জানান, হেরোইনগুলো বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসছিল পাচারকারীরা।